আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া, আমরা অনেকেই মনে করি ভোট একটা সাধারণ বিষয়। আমরা অনেকেই মনে করি ভোট একটা সাধারণ বিষয়। নির্বাচন আসছে, দিন ঘোষণা হলো, রুমে গেলাম, বাস একটা সিল মারে চলে আসলাম। ব্যাপারটা কি এরকম? প্রিয় ভাইরা আমার, আপনাদের সংক্ষিপ্ত একটা প্রশ্ন জিগাই। যদি কেউ নির্বাচিত হয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তাহলে আমি এবং আপনি যাকে ভোট দিলাম সে যদি নির্বাচিত হয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, রাস্তাঘাট বানায়, তাহলে আমি এবং আপনি সওয়াব পাবো কি পাবো না? যদি আমি এবং আপনি ভোট দিয়ে যাকে নির্বাচিত করব, সে যদি রাস্তার টাকা চুরি করে, কাবিখার টাকা চুরি করে, বয়স্ক ভাতার টাকা চুরি করে, সংসদে বসে বড় বড় চুরি করার বুদ্ধি আঁকে, তাহলে বুঝি এর গুনাহ আমরা পাবো না? কথা বলেন, গুনাহ হবে কি হবে না? তাহলে আপনারা যারা ভোটার আছেন, সম্মানিত মা বোনেরা আছেন, আপনারা ইয়াং জেনারেশন আছেন, বৃদ্ধ বাবাজিরা আছেন, আপনাদের কাছে একটা দাবি জানাই। সে দাবিটা হলো কি, এতদিন ভোট যাদেরকে দিয়েছি তারা রাষ্ট্রের টাকা মেরে খেয়েছে, দুর্নীতি করেছে, চুরি করেছে, আর সেইটার ফাও গোনাটা আমি এবং আপনি পেয়েছি। তাহলে কি আমরা কি আর ফাও গোনা নিতে চাই? আমরা ফাও গোনা নিতে চাই? তারা নির্বাচিত হয়ে আমাকে এবং আপনাকে 2টা টাকা দেয় না, আমাকে আপনাকে 2টা টাকা দেয় না, কিন্তু আমি এবং আপনি ফাও গুনার অংশীদারি হই। তাহলে আমাদের এবারে স্লোগান হলো, এতদিন ভোট দিয়ে ফাও গুনাহ নিয়েছি, আমরা আর ভোট দিয়ে আরেকজনের পাপের গুনাহ আমি এবং আপনি নিতে চাই না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের এখানকার নেতা দাউদ ইব্রাহিম মুন্না ভাই আমাদের সাথে কাজ করতেছেন দীর্ঘদিন যাবত। আচ্ছা, আজানটা শেষ হোক, আজানের পরে কথা বলি। হ্যাঁ, একটু বসুন। প্রিয় ভাইরা আমার, তাহলে যে কথাটা বলতেছিলাম, ভোট দিয়ে আমরা যারা নির্বাচিত হয় তাদের কাছ থেকে আমরা 2টা টাকা পাই। কথা বলেন, 2টা টাকা পাই? আমরা 2টা টাকা খাইও না, 2টা টাকা পাইও না। কিন্তু ভোট দেওয়ার পরে যাকে নির্বাচিত করি সে কি করে? রাষ্ট্রের টাকা চুরি করে, রাস্তার টাকা চুরি করে, কাবিখার টাকা চুরি করে। এইভাবে চুরি করার কারণে আমি এবং আপনি যে ভোট দিলাম, এই ভোট দেওয়ার কারণে কিছু গুনাহ আমাদের আমলনামায় আসে। কথাটি কিনা ভাই আমার? তাহলে এবারের স্লোগান, এবারের বক্তব্য হলো, আমরা যারা এতদিন ভোট দিয়ে ফাও গুনাহ নিয়েছি, এবারের নির্বাচনে আর ফাও গুনাহ আমরা নিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ফাও গুনাহ নিতে চাই না। আমরা কি নিতে চাই না? ফাও গুনাহ নিতে চাই না। প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা বলে শেষ করব। বেলকুচি, চৌহালি, ইনায়তপুর, বেলকুচি, চৌহালি, ইনায়তপুর, এই ইনায়তপুরের ছেলেরা, এই ইনায়তপুরের ছেলেরা জাতীয় দলে, ক্রিকেট জাতীয় দলে খেলুক, এটা আপনারা চান কি চান না? ফুটবল জাতীয় দলে খেলুক, চান কি চান না? কিন্তু সরকারি ব্যবস্থাপনায় আমাদের ছেলেদের, আমাদের ইয়াং জেনারেশনদের খেলাধুলা শেখার জন্য এবং খেলাধুলা চর্চার জন্য স্টেডিয়াম আছে? কথা বলেন, আছে? আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি নির্বাচিত হই, তাহলে আমরা বেলকুচি, চৌহালি, ইনায়তপুর অর্থাৎ সিরাজগঞ্জ 5 আসনে আমরা একটা স্টেডিয়াম করে দেব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ছেলেরা এখানে খেলাধুলা শিখে ন্যাশনাল টিমে, জাতীয় টিমে খেলতে পারে, আমাদের বিদেশি রেমিটেন্স যেন আনতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিব। আপনারা খুশি না বেজার? প্রিয় ভাইরা আমার, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, বেলকুচি সাইদাবাদ থেকে ইনায়তপুর পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আপনি দেখছেন কি অবস্থা, অর্থাৎ দোতলা সিস্টেম, এক পাশ উঁচা এক পাশ নিচা। আমাদের চলাফেরা করতে সব সময় কষ্ট হয়। কষ্ট হয় কি হয় না? আমাদেরকে যদি নির্বাচিত করেন, আমাদেরকে যদি ভোট দেন, তাহলে সাইদাবাদ থেকে ইনায়তপুর পর্যন্ত আমরা টেকসই রাস্তা করে দেব ইনশাআল্লাহ। সাথে সাথে বেলকুচি, চৌহালি, ইনায়তপুর রক্ষার জন্য আমরা টেকসই বেড়িবাঁধ করে দেব ইনশাআল্লাহ। বর্তমান আমাদের এলাকার সবচেয়ে বেশি সমস্যা হলো, আমাদের এলাকার মানুষজন অসহায়, বেকার এবং অসংখ্য মানুষ আজকে অর্ধহারে অনাহারে রয়েছে। আমাদের টার্গেট রয়েছে, আপনারা যদি আমাদেরকে ভোট দেন,
তাহলে আমরা বেলকুচি এবং ইনায়তপুরে আমরা শিল্প গ্যাস সংযোগ আনবো। আজকে যদি শিল্প গ্যাস আসে তাহলে আগামী 6 মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন বেলকুচি এবং ইনায়তপুরে বিভিন্ন কোম্পানির মালিক এখানে গার্মেন্টস করবে, ইন্ডাস্ট্রি করবে। যতদিন পর্যন্ত গ্যাস না আসবে, আমরা যতই বলি আমাদের এখানে মিল ফ্যাক্টরি আসা সম্ভব না। যদি আমাদেরকে ভোট দেন আমরা গ্যাস সংযোগ আনবো, এবং আমরা বলতে পারি আজকে যদি গ্যাস সংযোগ দেওয়া হয় আগামী 6 মাসের মধ্যে বেলকুচি, চৌহালি, ইনায়তপুরে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আসবে। আর এই ইন্ডাস্ট্রি যখন আসবে আমাদের ছেলেদের, আমাদের ভাই ভাতিজাদের, আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে। কি ভাই, হবে কি হবে না? ভাইরা আমার, শুধু এটাই না, এই বড় বড় মিল ফ্যাক্টরি যখন হবে তখন এই মিল ফ্যাক্টরিগুলো চালানোর জন্য আমার আপনার বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, আপনার ভাইয়ের বাড়ি, আপনার চাচার বাড়ি, আপনার ভাতিজার বাড়ি ছোট 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 ইন্ডাস্ট্রি তৈরি হবে। তখন আমার এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটা বেকার সমস্যা, এই বেকার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 71 থেকে এই 2026 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনারা 54 বছর ভোট দিয়েছেন। ভোট দিয়ে কি আমাদের এলাকাটা বেলকুচি, চৌহালি, ইনায়তপুরের কি কোনো পরিবর্তন হয়েছে? না। কথা বলেন, পরিবর্তন হয়েছে? তাহলে অনেকবার ভোট দিয়েছেন। একবার পরিবর্তনের জন্য, একটিবার পরিবর্তনের জন্য আমরা যারা ইসলামের পক্ষের শক্তি আছে হাত পাখা মার্কায় ভোট চাই। একটাবার কি আমাদেরকে ভোট দেওয়া যায়? বাবাজির, একটাবার ভোট দেওয়া যায়? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মা বোনদেরকে বলবো, আপনারা পর্দার মধ্যে থাকেন, আপনারা বিভিন্ন আমল করেন, কিন্তু একটা ভোট দিয়ে ওই এমপিরা সংসদে বসে বসে চুরি করে, সেই চুরির ভাগ নিয়েন না। মা বোনদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের ভোট নিয়ে সংসদে গিয়ে রাস্তার টাকা চুরি করে, কাবিখার টাকা চুরি করে, রাষ্ট্রের টাকা চুরি করে আমি এবং আপনি মা বোনেরা আপনারা এই ফাও গুনাহ নেবেন না। একটাবারের জন্য প্রকৃত ইসলামের পক্ষের শক্তি যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের মার্কা হাত পাখা, এই হাত পাখা মার্কায় ভোট চাচ্ছি। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ইসলামের পক্ষের মার্কা কি? ইসলামের পক্ষের মার্কা কি? তরুণদের মার্কা কি? ইয়াংদের মার্কা কি? বৃদ্ধ বাবাদের মার্কা কি? মা বোনদের মার্কা কি? উন্নয়নের মার্কা কি? হাত পাখা মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই কবুল করে নেন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। একবার সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের পিতামাতাকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, আমাদের ভাই বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ অন্ধকার কবরে যারা মুসলিম নরনারী শাহিদ আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের পবিত্র ইসলামের পথে চলার জন্য তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ ইসলামের পথে চলার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সবচেয়ে বড় ফরিয়াদ হলো মৃত্যুর সময় কালিমাতুত তয়্যিবা নসিব করে দাও। আল্লাহ বেলকুচি, চৌহালি, ইনায়তপুরে এমন একজন নেতৃত্ব দাও আল্লাহ, যার মাধ্যমে আমাদের বেলকুচি, চৌহালির উন্নয়ন হবে, রাষ্ট্রের টাকা চুরি হবে না আল্লাহ, রাষ্ট্রের সম্পদ চুরি হবে না। এরকম সৎ, যোগ্য, মেধাবী নেতৃত্বকে তুমি আমাদের বেলকুচি, চৌহালি, ইনায়তপুরের জন্য কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের এই এলাকা থেকে হাত পাখাকে কি বিজয় করে দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।